গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে 9টা, মানে 9টা না 9:30 এরকম হবে, 9টা 9:30। তো আজকে সোমবার, তোমার দাদাভাই চলে গেছে কলকাতা। আর বড়বাবু ছোটোবাবু ওরা একটু করে দুধ খেয়ে নিয়েছে, দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। আর আমি এখনও কিছু খাইনি, ভাত চাপালাম, আলু সিদ্ধ ভাত। মানে তোমার দাদাভাই আজকে নাই, মানেই আমার আলু সিদ্ধ ভাত। আর বড়বাবু এদিকে পড়তে বসেছে। তো আলু সিদ্ধ ভাত ছাড়া আমি সোমবারের দিন কিছু করি না। আর বড়বাবুর জন্য হচ্ছে আলু টালু ভেজে দেবো, বা আমার শাশুড়ি তরকারি দিবেও, হয়ে যাবে। একার জন্য ভালো লাগে না। আর যেহেতু কালকে একটু রিচ খাবার খাওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছে, তো আজকে আলু সিদ্ধ ভাতটাই সব থেকে ভালো হবে। বউয়ের কাছে যাও। তো আলু সিদ্ধ ভাতটাই আজকে ভালো হবে, কারণ একার জন্য তো ভালো লাগে না। কী করবো, পাটা মুছে আসো, পা মুছে আসো। একার জন্য ভালো লাগে না বন্ধুরা, কী করবো। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। কড়কড়ে রোদ আর গুমসানি গরম, মানে কাল থেকে হয়েছে গরমটা শুরু। নাজেহাল হয়ে যাচ্ছে, নাজেহাল। এতটা বেলা হয়ে গেল, কোনো কাজই করতে পারিনি, একভাবে ঘরে পড়ে আছি। কলতলা যেতে ইচ্ছা করছে না, রোদের জন্য কলতলা দিকে তাকাতে ইচ্ছা করছে না। এখন বাসনটা মাজবো, সার্ফে কাচবো, তারপরে হচ্ছে কিছু কাজ করবো। কারণ ঘরের যা অবস্থা দেখো একবার, ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখায়, দেখেছো ছোটোবাবু কী করে রেখেছে। সকালবেলায় মুড়ি ঠুড়ি ছিটিয়ে মিটিয়ে একদম কোটোটা খুলে নিতে শিখেছে। কোটোটা খুলে দেখো। তোমাদের পাশে বাড়ি মেয়েটা এসেছে, ও খেলা দিচ্ছে। আমি আবার এদিকে হচ্ছে ভাত চাপিয়ে দিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে। সেই কালকে খেয়েছিলাম কটার দিকে, 9টার দিকে, মানে বিরিয়ানি ছিল তো রাতে। আর বিরিয়ানি খাইনি আমি, আলু সিদ্ধ ভাত দিয়ে ভাত খেয়েছি, কারণ খুব গরম লাগছিল। বিরিয়ানি আর খেলাম না, কারণ দুবার দুপুরে খেয়েছি, আবার রাতে খাবো। গরম লেগে মানে ঘিয়ে ঠিয়ে ভাজা, বুঝতে পারছো। তো আমি আর খেলাম না। বড়বাবু খেয়েছিল, তোমার দাদাভাই খেয়েছিল। আমি হচ্ছে শাশুড়ি মায়ের কাছে একটু আলু সিদ্ধ ভাত নিয়েছিলাম, তো আলু সিদ্ধ ভাতই খেয়েছিলাম। মানে গরমে, মানে কি বলবো বন্ধুরা, 2-3টে পাখা লাগিয়েও শান্তি পাচ্ছি না। পাখার হাওয়া গরম আগুনের মতো। ছোটো বাবুর একটু কষ্টই হচ্ছে, কিছু করার নাই, ওর একটু কষ্টই হচ্ছে, বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, ফটফট করে কাজগুলো সেরে নিই। এদিকে কারণ আজকে ডিপ ক্লিন করতে হয়, তো পুরো গ্যাস একদম পরিষ্কার করে মুছে, তারপরে এই ডিনার সেটগুলো আমি, এই যে কালকে যে বিরিয়ানি খাওয়া হয়েছিল বলে আমি পরিষ্কার করে ধুয়ে এখানে উঠে করেছি, জলটা ঝরে গেলে তুলে দিব। আর এদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ ভাত হচ্ছে। আগে ভাতটা নামাবো, লঙ্কা দিয়ে মাখবো, দিয়ে ভাতটা খাবো। আর এদিকে হচ্ছে দুধ গরম হয়ে গেছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি দেখালাম। এদিকে দেখো, সোমবার দিয়ে গেছে দই পিসি। চলো বন্ধুরা, ফটফট করে রান্নাবাড়ি সেরে নিই। রান্নাবাড়ি বলতে আলু শুধু ভাত করবো, করে খাবো, খেয়ে তারপরে বাসন মাজবো, তারপরে সার্ফে কাটবো। ভালো লাগছে না বন্ধুরা, আর গরমের জন্য আরও ভালো লাগছে না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে একটা প্রিয় খাবার, আলু শুদ্ধ ভাত। দারুণ লাগে। কালকে একটু যেহেতু রিচ খাওয়া হয়েছে, এখন জলখাবারে আলু শুদ্ধ ভাত খেলাম, দুপুরে তাই খাবো। তরকারি মারকারি নিজের জন্য বানাবো না। আর বাবুর জন্য আলু ভাজতে পারি, বা আমার শাশুড়ি তরকারি মা দেবে, তরকারি দিলে খেয়ে নেবে। এখন শুধু কাজগুলো সারবো। তো বাটিতে নিয়ে একটু জাম নিয়ে বসে গেছি। তোমার দাদাভাই জাম এনেছিল, তখন একটু জাম খাই, তো জামটা নিয়ে বসে খাচ্ছি। আর এদিকে দেখো, ঘরটা পরিষ্কার করে নিই, মানে এতটাই আমার, মানে কি বলবো, মানে বোঝ বোঝ লাগছে ঘরটা। মানে একটা লোক আসলেও হয়তো জানে যে বাচ্চার ঘর, তবু নিজের খারাপ লাগে যে না একটু, মানে কি বলবো বলো তো, এই গুছাবো, এই আবার নোংরা করে। ছোটো বাচ্চা থাকলে জানো, যাদের ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানো, এই জিনিসগুলো ফিল করো। কিন্তু আমার একটু খারাপ লাগে যে কেউ বাড়িতে আসলে কী ভাবে, এরকম মনে হয়। মানে একজন এসেছিলো সকালে দই দিতে, সে বলছে বাপরে ঘরের কী অবস্থা গো। দেখলাম যে হ্যাঁ, ছোটো বাচ্চা থাকলে কি আর করা যাবে। এই তো আমার প্রতিদিনকারই, মানে কি বলবো, এই ঘরটাতেই থাকি, খাওয়া দাওয়া করি, ওই জন্য এই ঘরটাই বেশি আমার নোংরা হয়। তো করার কিছু নাই বন্ধুরা, এটা অভ্যেস হয়ে গেছে। মানে পরিষ্কার করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে, আমারও আর কিছু মনে হয় না। আর এদিকে দেখো, বিছনাপাতি বেশ গুছিয়ে টুচিয়ে নিলাম, কিন্তু ছোটোবাবু এই কিছুক্ষণের মধ্যে আবার কি বলবো জায়গা তাই করে দেবে। তো এদিকে দেখো কত সুন্দর লাগছে মোছানোর পর, গুছানোর পর। তো মোছা হয়ে গেছে, এবার আমি সার্ফেটা কেচে নেবো, কেচে চান করব। চান করে পুজো পাঠ সব পড়ে আছে, পুজো পাঠ দিব।
তো দুই বাবুই হচ্ছে বড়, ছোটো বাবু তো ঘুমিয়ে গেছে, কিন্তু বড় বাবু টিভি দেখছে। এখন কেচে নেবো ফটাফট। তো বন্ধুরা এখন বাজে 2:44, এতক্ষণে হলো কাচাকুচি সব মিলে দিয়ে আসলাম। মেঘমেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, মেঘমেঘ ওয়েদার করেছে। এখন আমি করবো যে ঠাকুরের বাসন মাজবো, মেজে পুজো দিব, সমস্ত কাজ হয়ে গেল। আর ছোটোবাবু বড়োবাবু দুই বাবু ঘুমিয়ে পড়েছে, ওরা খাওয়া দাওয়া করে ওদেরকে বলেছি তোরা ঘরে ঢুকে থাক। বড়োবাবুকে নিয়ে ছোটোবাবু ঘরে ঢুকেছিল, আর আমি হচ্ছে ততক্ষণ কাজগুলো সারছিলাম। ছোটোবাবু ঘুমিয়ে গেছে, বড়োবাবু ঘুমিয়ে গেছে। এখন আমি হচ্ছে চুলটা মুছবো, মুছে ঠাকুরের বাসন মাজবো, মেজে পুজোটা দিব। তো চলো বন্ধুরা ফট করে পুজো দিয়ে নিই, তারপরে আলু শুদ্ধ ভাত আছে, ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে না খাবো। খুব যে একটা খিদে পেয়েছে তা না, তারপরে একটু ঘুমাতে যাবো। চলো বন্ধুরা। তো চলো বন্ধুরা খেয়ে নিই ফটাফট একটু ভাত। দেখো ভাতের সঙ্গে কি ভাজলাম, বেগুন, আলু শুদ্ধ, ভাত, আর সাথে একটা লঙ্কা ভেজেছি। ভাবলাম খাবো না, খিদে খিদে একটু পাচ্ছে মনে হচ্ছে। তো আমার খাওয়া পুরো কমপ্লিট হয়েছিল না। তো দেখো আমি খাওয়া থেকে ছুটে এসেছি, কারণ বড়োবাবু ঘুমিয়ে গেছিলো, ভিতর দিয়ে গেটটা লাগানো ছিল, বারে বারে বেরিয়ে যাচ্ছিলো বলে আমি বলেছিলাম গেটটা লাগিয়ে রাখতে। তো টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে আমিও বুঝতে পারিনি বন্ধুরা। তো এতটাই মানে গেট ধাক্কাধাক্কি করেছি, এতটাই ধাক্কাধাক্কি করেছি, ছোটোবাবু বড়োবাবুকে উঠাতে পারিনি। লাস্টে ধাক্কা দিয়ে লাঠি দিয়ে জানলা দিকে খুঁচিয়ে উঠেছি। এমনি ভয় নাই, কিন্তু বড় পাখা ছিল, কি যে বলবো বন্ধুরা তোমাদেরকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। তখন তো দেখতেই পেলে বাবু উঠে গেছিলো, কি অবস্থা হয়েছিল। মানে গেট লাগিয়ে বড়োবাবু ঘুমিয়ে গেছিলো, ছোটোবাবুকে নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলো। তারপরে যে কী অবস্থা, ছোটোবাবু কাঁদছে আর বড়োবাবু ঘুমিয়ে গেছে। তো যাই হোক, খুব একটা ভয় ভয়ের দৃশ্য ছিল। আর এই দেখো ছোটোবাবু খেলু খেলু করছে, ও ঘুমিয়ে গেল। আর মেঘ ওয়েদার করেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখনো বৃষ্টি শুরু হয়নি, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, জানি না বৃষ্টি হবে কিনা। আর হচ্ছে আমার যা চা করছে, একটু চা খাবো, একটু দুধ চা খেতে ইচ্ছা করছিলো, তাই চা করছে। আর বড়োবাবু দিচ্ছে সন্ধ্যা। আমি গেছিলাম দোকানে বিস্কুট আনতে, বড়োবাবু সন্ধ্যা দিচ্ছে, এই যে বিস্কুট নিয়ে আসলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ বড়োবাবু সন্ধ্যা দিচ্ছে, আমার যা চা করছে, এই যে দিচ্ছে বড়োবাবু সন্ধে। আর এদিকে চা করছে আমার যা। তো চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে বড়োবাবু ছোটোবাবুর জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি। এই যেখানে দুধ গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা করতে দিয়েছি। বড়োবাবু চা বিস্কুট খাবে। আর তোমার দাদা ভাই ট্রেনে চেপে গেছে, আস্তে আস্তে সে 10:30 11টা। রাতেও রান্না করবো, এখন দেখি কী রান্না করবো, এখনো ভাবিনি। সয়াবিনই করে নেবো তাই ভাবছি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। তো অনেক ডাকাডাকির পর বড়োবাবু উঠে গেছিলো, মানে লাঠি দিয়ে খোঁচা দেওয়ার জন্য জানলাতে। তারপরে মানে কি বলবো, মানে আমার জান আসলো, এতটাই মারাত্মক ভয় লেগে গেছিলো আমার, যে কিছু বলারই ছিল না বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা। এদিকে আমি রান্নার জন্য সব রেডি করে দিয়েছি, চাপিয়েও দিয়েছি। একদিকে ভাত আর রান্না করছে হচ্ছে সয়াবিন বড়ি। চলো একবার দেখাই তোমাদেরকে। এই যে এদিকে সয়াবিন বড়ি একটু ভাজছে, একটু ভেজে নিব। নিরামিষ, যেহেতু আজকে সোমবার আমরা নিরামিষ খাই। তোমার দাদাভাই আস্তে আস্তে 11টা বাজবে, এখন বাজে 9টা। বড়োবাবু পড়তে বসে গেছে। আর এদিকে দেখো ভাত চাপিয়েছি, আলু কাটা, আলুটার মশলাটা এখন পিসবো। আর এই যে হচ্ছে ধনেপাতা দিয়ে নামাবো। তো বন্ধুরা রান্না দেখো হয়ে গেছে, এই যে সয়াবিনের তরকারি, আর এই যে হচ্ছে ভাত। আর এদিকে জল গরম চাপিয়েছি ছোটোবাবুর জন্য, সেই লাগ খাওয়াবো। ছোটোবাবু ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা রান্না করতে আমার কমপ্লিট হয়ে গেল, শুধু জলটা ফ্লাক্সে ঢালবো, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে ছোটোবাবুকে নিয়ে ওই ঘরে যাবো, বিশ্রামাতি করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে একটু, মানে কি বলবো, সবাই দেখছো অনেকে, কিন্তু ভিডিওটা কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করো। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো। বাই বাই, গুড নাইট। আর তোমার দাদাভাই আসবে যখন, তখন খেতে দেবো। এখন আমি আর বড়বাবু খেয়ে নেবো।